মানে ভোর রাত থেকেই প্রচারে বেরিয়েছিলেন, কোথায় কোথায় গিয়েছিলেন আর কি কারণে এত ভোরে যাওয়া? আজকে সকালের দিকে আমরা বেরিয়েছিলাম ভোরবেলা। আমাদের বাজার এলাকা শান্তিপুর বড় বাজার, সেখানে সকালবেলায় অসংখ্য মানুষ তারা মিলিত হন এবং মাছের আড়ত, সেখানে বিক্রেতা ক্রেতারা তারা উপস্থিত থাকেন। ফলে সেই সমস্ত মানুষ এবং বাজার এলাকার মানুষের সঙ্গে আমরা কথাবার্তা বললাম। একসঙ্গে এই অনেক মানুষকে এক জায়গায় পেলাম। ফলে তাদের সঙ্গে আমরা জনসংযোগে আজকে কর্মসূচিতে অংশগ্রহণ করেছি এবং বাজার এলাকা কমপ্লিট করে আমরা বেজপাড়ার মাঠ এবং স্পোর্টিং মাঠ, ওখানে যারা সকালবেলা প্রাতঃভ্রমণে আসে এবং শরীরচর্চা করতে আসে তাদের সঙ্গে আমরা কথা বলি। এই সকালবেলাটা আপনার ক্ষেত্রে কি অ্যাডভান্টেজ, যে মানে কালকেও দেখলাম ট্রেনে করে কোথাও ট্রেন পথে যাদের সঙ্গে মিলিত হচ্ছিলেন? সমাজের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে এই যে শান্তিপুর একটা বড় এলাকা, 6টা গ্রাম পঞ্চায়েত, 24টা ওয়ার্ড, ফলে এই অংশের মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্য শুধুমাত্র তো বাড়ি বাড়ি গিয়ে সকলকে তো পাওয়া যাবে না। কাজের কর্মসূত্রে যারা আছে সেই সমস্ত জায়গাগুলো যেখানে একসঙ্গে অনেক মানুষকে আমরা পেয়ে পাবো, সেই জায়গাগুলোকে প্রচারে আমরা ব্যবহার করি। এই মুহূর্তে ভোটার কত পরিমাণে পৌঁছচ্ছে? ভোটারদের কাছে পৌঁছতে হবে আমাকে প্রায় 2,37,000 মানুষ। তাদের কাছে একজন ক্যান্ডিডেট হিসেবে তাদের কাছে আমাকে পৌঁছতে হবে, তাদের কাছে আবেদনটা করতে হবে। ফলে সেইটাই করবার চেষ্টা করছি। কি মনে করছেন, মানে সবার কাছে পৌঁছানোটা জরুরি? আমরা চেষ্টা করছি যত মানুষের কাছে পৌঁছানো যায়, তাদের সঙ্গে কথাবার্তা বলা যায়। বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, মানুষ তো ভাবছে, আমরা যখন গেছি মানুষের কাছে, মানুষ তো ভাবছেন বর্তমান পরিস্থিতি নিয়ে, রাজ্যের অবস্থা, দেশের অবস্থা, মানুষ তো তাদের কাছ থেকেই আমরা শুনছি এবং মানুষ সেইখানে দাঁড়িয়ে তারা প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং মানুষের ভালো সাড়া পাচ্ছে এবং আশা করছি যে শান্তিপুরের মানুষ এই নির্বাচনে লাল ঝান্ডার প্রতি আস্থা রাখবে, বামপন্থীদের জয়যুক্ত করবেন শান্তিপুর। এই বিজেপি প্রার্থী বিলম্বিত, সেটার কারণে কী কারণ মনে করেন? এটা কি আপনার ক্ষেত্রে অ্যাডভান্টেজ হতে পারে যে 2-4-5টা দিন যদি পিছিয়ে যায় আরও? গণতান্ত্রিক ব্যবস্থায় সব দল তারা অংশগ্রহণ করবে। এবার এখনো পর্যন্ত তো ঘোষণা করার সময় আছে, ফলে নিশ্চয়ই তারা ঘোষণা করবে। ফলে আজকে আমাদের চাইবো যে গণতান্ত্রিক পরিবেশটা থাকুক। আজকে রাজ্যে দাঁড়িয়ে বিগত 15 বছর আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকারের সময় নির্বাচনে মানুষের মতামত প্রতিফলিত হচ্ছে না, জনগণের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, লুটপাট সংগঠিত হচ্ছে। আজকে গণনা কেন্দ্র দখল হয়ে যাচ্ছে, নির্বাচন দখল হয়ে যাচ্ছে। আজকে মানুষকে ভোটে দাঁড়াতে দিচ্ছে না, বিরোধী শূন্য পঞ্চায়েত, বিরোধী শূন্য পৌরসভা করতে চাইছে। এইভাবে যেভাবে জনগণ আজকে আতঙ্কিত, মানুষ আজকে ভীত সন্তুষ্ট করবার চেষ্টা করছে। আজকে সেইখানে দাঁড়িয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ, আজকে সেই পরিবেশটাকে ফিরিয়ে আনার লড়াই একই সঙ্গে আমরা ভাববো। এত সকালেই তো অনেকটা কাজ এগিয়ে গেল, এরপরে কি কোথায় বেরোবেন, কি করবেন? আজকে সারাদিনই আমরা কর্মসূচির মধ্যে থাকবো। কিছুটা সময় আমাদের আবার পরবর্তী কর্মসূচিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। তারপরে সারাদিনই আমরা কর্মসূচির মধ্যে থাকবো। দুপুরে কিছুটা বিরতি, আবার কর্মসূচি, টানা কর্মসূচি সকাল। গ্রামগুলোতে এখনো যাওয়া সম্ভব হয়েছে? একদম যায়নি নয়, গ্রামীণ এলাকা ইতিমধ্যেই বেলঘরিয়া 1 নম্বর, 2 নম্বর, বাবলা অঞ্চল, হরিপুর অঞ্চল কিছুটা জায়গায় পৌঁছানোর চেষ্টা হয়েছে। প্রার্থী ঘোষণার পরে 3 দিন হলো না আজকে? প্রার্থী ঘোষণা হয়েছে গত 16 তারিখ, আজকে 19 তারিখ হয়ে গেল, মানে 3 দিনই হলো। 3 দিনে কি মনে করছো অনেকটা কাজ সারতে পেরেছে? আমরা তো চেষ্টা করেছি যতটা সম্ভব মানুষের কাছে এই সকাল থেকে প্রচার করে যত বেশি মানুষের কাছে পৌঁছানো যায় সেই চেষ্টাটা করেছি। এটা চলবে। বিকেলের দিকে ঝড় জল হচ্ছে মাঝে মধ্যে, সেক্ষেত্রে কি একটা প্রতিকূলতা আসছে না? তার মধ্যেও বেরিয়েছেন? না, ঝড় জলের মধ্যেও রাস্তায় ছিলাম। ঝড় জল হয়েছে, আমরা কখনো বেলঘরিয়ায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, কখনো বা চায়ের দোকানে দাঁড়াতে হচ্ছে। এইভাবে আমরা ঝড় জলের মধ্যেও রাস্তায় ছিলাম। নাম পরিচয়? সৌমেন মাহাতো, শান্তিপুর বিধানসভা নির্বাচন ক্ষেত্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক
কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।